আমি আসলে ২৬ ঘন্টা পার হয়ে গেছে অনশনে আছি। আমার এখন আসলে মাথা ঘোরাচ্ছে, চোখ দিয়েও একরকম অন্ধকার দেখতেছি, ঘাড়গুলো ব্যথা করতেছে। এই জন্য আমি ওইভাবে করে ভালোভাবে কথা বলতে পারতেছি না। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্যই আসলে ডাকসুটা প্রয়োজন। শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন করার জন্যই ডাকসুটা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতার জন্যই ডাকসুটার প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করা, এম্পাওয়ারমেন্টের জন্য আসলে ডাকসুটা প্রয়োজন। যেখানে আমাদের ভাই সাম্য হত্যা হয়ে গেল, আমরা বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনের বিষয়টা আমাদের সামনে চলে আসলো। এবং ৫ই আগস্টের পর থেকে আমরা অনেকগুলো ঘটনায় দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা রয়েছে, তাদের ব্যর্থতা রয়েছে। এখন যদি একটা প্রশ্ন করি যে দেখেন, এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয় হল সংসদগুলো যে রয়েছে, প্রায় ৫০০-এর অধিক এখানে প্রতিনিধিরা থাকবেন, যাদের কোকারিকুলার অ্যাক্টিভিটি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন সংকটে শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাদের দায়িত্ব। এখন এত সব দায়িত্ব যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন একাই পালন করতে চায়, বিশ্ববিদ্যালয়কে একা পালন করতে পারবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞেস করতেছি, আমাদের বিসি স্যার, প্রক্টর স্যার, প্রবিসি স্যাররা সহ যারা রয়েছেন, প্রাধ্যক্ষ স্যাররা যারা রয়েছেন, তাদেরকে প্রশ্ন করতে চাই যে ছাত্রদের এত সকল দায়িত্ব আপনারা কি একা পালন করতে পারবেন? পারতেছেন না। এই জন্যই কিন্তু আপনারা ব্যর্থ হচ্ছেন এবং শিক্ষার্থীরা আপনাদের নিয়ে প্রশ্ন তুলতেছে এবং অনেক শিক্ষার্থীদেরকে দেখতেছি আমরা আপনাদের পদত্যাগের দাবিও করতেছি। তাহলে এখন দেখেন, আপনারা কেন এই শিক্ষার্থীদের দায়িত্বগুলো আপনারা কেন নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন? আপনাদের তো কাঁধে তুলে নেওয়ার দরকার নেই। আপনারা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেন, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবে, বিশ্ববিদ্যালয়ের কাজগুলো করবে। এই মে মাসের ১৫ তারিখের ভিতরেই নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা হালনাগাদ হওয়ার কথা ছিল, কিন্তু করা হচ্ছে না। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে একরকমের বুঝ দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা আটকে আছে বা আটকে দেওয়া হচ্ছে। এখন আমরা যেটা বুঝতেছি যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন আসলে ছাত্রদের দায়িত্বটা নিতে যাচ্ছে, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে যদি একটা ডাকসু থাকে, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরা থাকে বিশ্ববিদ্যালয় এবং হলগুলোতে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একচ্ছত্রভাবে যেভাবে তারা জবাবদিহিহীনতা নিয়ে কাজ করতে পারে সেটা তারা পারবে না। যেমন বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার বাজেট হয়, সামনেও হাজার হাজার কোটি টাকার বাজেট আসতেছে, হল হবে। এখন যদি ডাকসু থাকে তাহলে অবশ্যই এগুলো তো জবাবদিহি করতে হবে ছাত্রদের কাছে। আবার আরেকটা পয়েন্ট আছে, দেখেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ এবং প্রমোশন ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখি যে দলীয় প্রভাব এখানে কাজ করে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এটা দুঃখজনক হলেও বলতে হয় যে এই ৭-৮ মাস পরে এখানে বিভিন্ন জায়গায় দলীয় একটা কালো প্রভাব, নোংরা প্রভাবগুলো অনেক জায়গায় ঢুকে গেছে। যে সমস্ত জায়গায় ঢুকে গেছে তারা সেই দলীয় লেজুর ভিত্তিক যে কালো প্রভাব, কুপ্রভাব, সেই কুপ্রভাবটা প্রতিষ্ঠা করার জন্য, দখলদারিত্বের সেই আগের মতো দখলদারিত্বের ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য তারা আসলে ছাত্র সংসদ নির্বাচনটা হতে বাধা প্রদান করতেছে। আজকে আসলে এর চেয়ে বেশি কিছু বলবো না, আমরা এইটুকুই আজকে বলতে চাই যে ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকারের জায়গা। এই ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যদি ঘোষণা করা না হয়, যদি রোডম্যাপ তথা তফসিল যদি ঘোষণা করা না হয়, তাহলে এখান থেকে কিন্তু সবারই আস্তে আস্তে মুখোশ আমরা উন্মোচন করে দেব যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটা কারা কেন বাধাগ্রস্ত করতেছে। আর যে পয়েন্টটা বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় নিরাপত্তাহীনতা, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাহীনতা এই জন্যই হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন নয়, ছাত্র প্রতিনিধিরা যারা কাজ করবে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য, প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী যাদের কাজ করার কথা তারা কাজ করতে পারতেছে না। সুতরাং এই জন্যই ডাকসুটা প্রয়োজন। আমরা দেখি যে ক্যাম্পাসে একটা রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা করতেছে একটি মহল, যে ক্যাম্পাসে এখন নিরাপদ না, তাই এখন ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যাবে না। হ্যাঁ, এইটা কোনোভাবেই কোনো গ্রহণযোগ্য কজ না, বরং এটা যারা ডাকসু চায় না, ডাকসুকে বানচাল করতে চায়, একটা ফেসিবাদী কায়দায় ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের এটা বক্তব্য। আর তাদের বক্তব্য যদি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব দিয়ে থাকে, মনে করব আমরা তাদেরই আসলে প্রতিনিধিত্ব করতেছেন সেই প্রশাসনের ব্যক্তি। কেন এই বক্তব্যটাকে প্রশ্রয় দেওয়া হলে তাহলে যারা ডাকসুকে বানচাল করতে চায় তারা ক্যাম্পাসে তারা সামনে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে
ক্যাম্পাসে তারা আরও অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, নিরাপত্তাহীনতার যে একটা বক্তব্য, এই বক্তব্যটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আবারও সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বলতে চাই যে নিরাপত্তাহীনতার জন্যই ডাকসু দরকার, ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য। আর এটা 96% ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এটা আমার ব্যক্তিগত কোনো দাবি না। যেখানে 96% শিক্ষার্থী আসলে ডাকসু চায় এবং 90%-এর বেশি শিক্ষার্থী জুন জুলাইয়ের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন চায়, তাহলে ডাকসু হইতে বাধা কোথায়? এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্মুক্তভাবে প্রেস ব্রিফিং করে সকল শিক্ষার্থী এবং দেশের মানুষের উদ্দেশ্যে বলুক, আমরা শুনি। আমরা তো কোনো বাধা দেখি না। আমরা জানি কারণ সন্তোষজনক হলে আমরা কথা বলবো না, আর কারণ সন্তোষজনক না হলে তো আমরা অনশন ভাঙবো না। যখন সকল শিক্ষার্থীরা চায়, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন না দিতে পারার দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে যে তাদের ম্যাটেরিয়ালের অভাব, তাদের ব্যালট বাক্স নাই, তাদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী নাই, অথবা তাদের অর্থের ঘাটতি। এই সমস্ত কোনো সমস্যা তো বিশ্ববিদ্যালয় নাই বলে আমরা জানি। আরেকটা কারণ যে একটা অদৃশ্য শক্তি, দলীয় প্রভাব, যেটা আমরা বিগত সময় দেখেছি, যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসতে চায়, তারা ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করতে চায়, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, কন্ট্রোলে রাখতে চায়। তাদের জায়গা থেকে এই কাজটি করা ছাড়া তাহলে কেন ডাকসু থেমে থাকবে? আপনি যে প্রশ্নটি করছেন যে এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই, সরকার তো একটা আছে, এবং সামনে তো কেউ কেউ মনে করতেছেন তারা সরকারে আসবেন। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভ্যন্তরে যে এখন ডিসফাংশন হয়ে গেছে অনেক জায়গায়, যেটা আমরা বুঝতে পারতেছি যে যে শিক্ষার্থীরা প্রশাসনে যারা আছেন সবাই যদি আন্তরিক হন, তাহলে বাধাটা কোথায়? এটা আমাদের ভিসি মহোদয়কে জিজ্ঞেস করেন, প্রক্টর মহোদয়কে জিজ্ঞেস করেন, আমাদের প্রভিসি যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন। একজন প্রভিসি বললেন যে এখন ডাকসু নাকি ওনাদের প্রাইম কনসার্নের জায়গাটায় নাই। তাহলে ডাকসু কেন প্রাইম কনসার্নের জায়গায় থাকবে না? আমি একটা প্রশ্ন রাখি আপনাদের উদ্দেশ্যে, যে আমরা যে 3টা দাবির কথা বলেছি, সাম্য হত্যার বিচার, ছাত্র সংসদ নির্বাচন এবং বিশ্ববিদ্যালয় নিরাপত্তা, কোনো দাবির সাথে কোনো দাবি কি বিপরীতমুখী, কন্ট্রাডিক্ট করে? একটা দাবি একটা দাবির পরিপূরক, সম্পূরক। তাহলে কেন এখানে নির্দিষ্ট একটা গোষ্ঠী, কিছু শিক্ষার্থী, আমাদের এই সহপাঠী আমরা দেখছি, এবং তাদের সাথে আমাদের কিছু প্রশাসনের, আমাদের কিছু শিক্ষকরা, ওনারাও একই সাথে সুর মিলাচ্ছেন যে এই দাবি কন্ট্রাডিক্ট করতেছে, এই জন্যে মানে কোনোটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কোনোটাকে লেস প্রায়োরিটি দেওয়া হবে। তো এটা তো কখনো কন্ট্রাডিক্ট করে না, বরং এই ধরনের আর বক্তব্য তৈরি করে ডাকসু নির্বাচনটাকে বানচাল করার একটা পায়তারা করা হচ্ছে, একটা ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে।